ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে, তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। গত শুক্রবার মহরম উপলক্ষে জলসায় গিয়ে দুই ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায়। শুভেন্দু অধিকারী এবং খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ, হিন্দু ধর্ম বলেই ওই দুই ব্যক্তিকে খুন করা হয়েছে। শুভেন্দু অধিকারী গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেন। যদিও পুলিশ থেকে শাসক দল জানিয়েছে নিছক দুর্ঘটনার জেরেই এই মৃত্যুর ঘটনা। প্রাথমিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারানোর তথ্য জানানো হচ্ছে। খুনের প্রতিবাদে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সোমবার 12 ঘন্টার বন্ধ সফল করতে পথে নামে। জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, সোমবার খেজুরিতে বন্ধ সম্পূর্ণ সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির ডাকা বন্ধে সামিল হয়েছেন। তার সংযোজন, মৃত ব্যক্তিদের পরিবারকে সব রকম আইনি সহায়তা প্রদান করা হবে। দুই পরিবারকেই বিজেপির তরফে আর্থিক সাহায্য করব। আপনারা দেখছেন দুটি পরিবার, একটা সুধীর চন্দ্র পাইক আর একটা সুজিত দাস। একজনের বয়স 23 আর একজনের বয়স 60। তার পরিবারের চোখের জল। যখন 5:40-এ পবিত্র ফোন করে, আমি ফোনটা মিস করি, কিন্তু একটা মেসেজ পাঠাই যেটা আমি 5:50-এ সেন্ড করি। সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটলো। পবিত্র বলল বাড়ির লোকও জানে না, আমরাও জানি না। থানায় গিয়ে জেনে বলছি, পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। আমি বললাম স্ট্রোক হয়ে গেল? উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি, সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল, সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হলো। তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান। জেলা সভাপতি সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক, জেলা নেতৃত্ব তাপস দোলাই, সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ, 12টা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে। তারপরে শনিবার সারাদিন চলে যায়। কি করে যায় দিবাকর সঙ্গে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের খালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হল, ইলেকট্রিকের শক লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ, গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে। গত লোকসভা ভোটে ঘাট ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাট ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দিন
ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার, এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অগ্রগতি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিবার আসামি করেছে তার 1 নম্বর আসামি হল জহিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সদর যে কেসে জেলে আছে, পশ্চিম মহামারী বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই জহিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে তালা লাগানো কেন? পরিচাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করল? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, বলে দিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদে জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।